বাংলাতে প্রবাদ বাক্য আছে, আমরা বলি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই কোরআন হলো উম্মতের জন্য হেদায়েত, এই কোরআন মানুষের জন্য হেদায়েত, এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। ঠিক কিনা ভাই? এই কোরআনের তালিম আপনারা যারা বাচ্চা দিছেন, আপনাদের ভাগ্য অনেক ভালো। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: القرآن شافع ومشفع وماحل مصدق. من جعله أمامه قاده إلى الجنة، ومن جعله خلف ظهره ساقه إلى النار، أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই মহব্বতের সাথে রাসূলুল্লাহ দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হুফাজুল কোরআন একাডেমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মজলিসের সম্মানিত সভাপতি ও মুআজ্জাজ উলামায়ে কেরাম ও অভিভাবক বিন্দু, অত্র মাদ্রাসার আজিজ তোলাবা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আল্লাহ আমার আপনার হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ রেখে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাওলার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি জিনিস হলো কালামুল্লাহ, যাকে আমরা বলি কোরআন শরীফ বা কোরআন মজিদ। আর হাদিসের ভাষায় তাকে বলা হয় কিতাবুল্লাহ, আর আরব দেশের ভাষায় বলেন মাসহাফ। জিনিস একটা। এই কোরআন এত দামি, কোরআনের সঙ্গে যে লাগবে রব্বে করিম তাকেও দামি করে ফেলবেন। সুবহানাল্লাহ। যেই সময় আরব বর্বরতার যুগে ফুসছিল, তাদের রাজত্ব করতে কেউ সম্মতি প্রকাশ করে নাই। তাদের চরিত্র এত নিচু গেছে, যারা নিজের সন্তানকে জিন্দা দাফন করতেও দ্বিধাবোধ করে নাই। আর ওই বর্বরতার এই যুগকে আল্লাহর হাবিবকে ওই সময় আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, যার উপরে কোরআন নাজিল করছেন। এই কোরআনের দ্বারায় এই বর্বরতার যুগকে সোনালী যুগ হিসাবে ঘোষিত করছেন। সুবহানাল্লাহ। যেই কোরআন রসুলের কাছে, রসুলের উপরে অবতরণ হতো,
রসুল রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করতেন, আর কাফেররা যাইয়া ভিড় জমাইয়া ঘরের ওয়ালে কান লাগাইয়া কোরআন শরীফ পড়া শুনতেন। আবু জাহেলের কাছে যখন খবর গেল, আবু জাহেলের সম্প্রদায় তার কুফরি মতবাদওয়ালারা নবীর কাছে কোরআন শরীফ পড়া শুনতে যায়। যে নবীর কোরআন শরীফ পড়া শুনে সে নবীর ভক্ত হয়ে যায়। আবু জাহেলের মাথা ব্যথা শুরু হয়ে গেল। আবু জাহেল উফেন ঘোষণা দিল, কেউ যেন রসুলের কাছে না যায়। কেন? কয় মোহাম্মদ যে কোরআন পড়ে নাউজুবিল্লাহ, এই কোরআন না, এটা জাদু, সে তার ভক্ত হয়ে যায়, সেজন্য কেউ যেন সেখানে না যায়। কিন্তু তার মানা কেউ পরোয়া করেন নাই, বরং আরো বেশি যাইতো রসুলের কাছে কোরআন শরীফ পড়ার জন্য, শোনার জন্য। সবাই বলে, আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন পড়েন, যেই কিতাব পড়েন, এটা আমাদের দিলকে কেড়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ। পরে আবু জাহেল উফেন মজলিস কায়েম করলো, ঘোষণা দিল, কে আসো এমন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানটা শরীর থেকে আলাদা করে নিয়ে আসবা, তাকে 100 উট পুরস্কৃত করা হবে। নাউজুবিল্লাহ বলি সবাই। পয়সার লোভ, মালের লোভ সকলের দিলে আছে, কিন্তু সাহস করে নাই কেউ। ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বলেন, আমি তৈয়ার। বলতেছে, তাহলে যাও মোহাম্মদের কল্লাটা নিয়ে আসো। সে মূর্তির কাছে গেছে, যায় মূর্তির থেকে দোয়া চাইতেছে। বাইতুল্লাহ শরীফে মূর্তি আছে, মূর্তির কাছে দোয়া চাইতেছে। আমি মোহাম্মদের কলমা আনতে যাইতেছি, এরকম দোয়া করতেছে তার কাছে। ওই মূর্তির জবান দিয়া খোদা কথা বাহির করে দিলেন। মূর্তি বলতেছে, হে খত্তাবের বেটা ওমর, তুমি কোথায় যাচ্ছ? বলে, যার কথা সারা বিশ্ব শুনবে, তুমি তার কল্লা আনতে যাইতেছ। ওমর তো হায়রান হয়ে গেল, হায় হায়, আরে যেই মূর্তি বানাইলাম আমরা, এই পর্যন্ত আমাদের সাথে একটা কথা বলে না, আজকে মোহাম্মদের কল্লা আনতে যাইতেছি, মূর্তির কাছে দোয়ার জন্য গেলাম, মূর্তি আমার সাথে কথা বলা শুরু করছে। সুবহানাল্লাহ। এখন দিলের মধ্যে চিন্তা ঢুকে গেল, আর এটা কি ঘটনা। যাক, সে দোয়া টোয়া করে রওনা করলো। পথের মধ্যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ, সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাথে সাক্ষাৎ। উনিও ঈমান নিছেন। উনি বলতেছে, হে ওমর আব্দুল খাত্তাব, তুমি কোথায় যাচ্ছ? খোলা তরবারি নিয়ে। বলে, আমি মোহাম্মদ আমাদের দিনকে বিগড়ে দিতেছে, তার কল্লা আনার জন্য যাইতেছি। বলে, আরে মোহাম্মদ তো তোমার থেকে অনেক দূরের লোক, তোমার ঘরের খবর নিচ্ছ, তোমার বোন বগনিপতি মোহাম্মদের কলমা ফিরে ফেলছে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। এখন তেলে বাইনে জইলে সে ছুটছে তার বগনিপতির বাড়ির দিকে। যায় বগনিপতির বাড়িতে পৌঁছলো। ঘরের মধ্যে, বেড়ার মধ্যে, দরজার মধ্যে কান লাগায় শুনতেছে যে দুইজন বোন বগনিপতি একে অন্যকে কোরআন তেলাওয়াত শিখাইতেছে। সুবহানাল্লাহ। আওয়াজ দিল, এ দরজা খোলো জলদি। এই কথা বলার সাথে সাথে বগনিপতি ঘরের ভিতরে পলাইয়া গেল, আর বোন কোরআন শরীফটাকে লুকিয়ে ফেললেন। এখন বারবার বিকট আওয়াজ করতেছে। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হয় দরজা খুলবা, না হয় ভেঙে ঢুকবো ভিতরে। তো বোন দরজা খুলছে। বলে, কি পড়ছো? বলে, কই না, কিছু তো পড়ি নাই। মিথ্যা কথা বলবা না, আমি নিজে কান লাগাই শুনছি তোমরা যে পড়তেছো। কহ, কোরআন শরীফ পড়ছি। তো কোরআন শরীফটা আমাকে দেখাও। না, তুমি তো নাফাক। ইন্নাল মুশরিকিনা নাজাসুন। আল্লাহ তাআলা বলেন, সকল মুশরিক অপবিত্র, মুসলমান হলো একমাত্র পবিত্র। সুবহানাল্লাহ। বলে, তুমি নাফাক, তুমি কোরআন শরীফ ধরতে পারবে না। বলে, কিভাবে ধরা যাবে? বলে, অজু গোসল হইয়া পাক হইয়া আসো, তো ধরতে পারবে। তো ওমর আব্দুল খাত্তাব অজু করে আসলো। আসার পরে কোরআন শরীফ দিছে। যখন সূরা তাহা তেলাওয়াত শুরু করলো, ওমর আব্দুল খাত্তাবের দিলের মধ্যে খোদা হেদায়েতের নূরের আগুন জ্বালাই দিলেন। সুবহানাল্লাহ। এখন অথচ ওমর বোনকে মারছে, বগ্নিপতিকে মারছে, রক্তাক্ত করে ফেলছে। তারপরে কোরআন পইরা তার দিলের মধ্যে যখন হেদায়েতের আগুন জ্বলা শুরু হয়ে গেল, এখন বলতেছে, এই কোরআন যার উপরে অবতরণ হয়েছে তার কাছে আমাকে নিয়ে চলো, আমি হেদায়েত গ্রহণ করব। সুবহানাল্লাহ। এখন বলতেছে, একটা রশি আনো,
রশি আইনা আমাকে বাঁধো, আমি আসামি, ঠিক আছে, আমাকে এই অবস্থায় রসুলের দরবারে নিয়ে যাও। যখন রসুলের দরবারে রওনা করলেন তো সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উমর আব্দুল খাত্তাব যে আসতেছে এরকম খোলা তরবারি নিয়া। রসুল কয়, আরে আসতে দাও। রসুল একদিন আগে তার হেদায়েতের জন্য দোয়া করছেন, আল্লাহ আপনি উমর আব্দুল খাত্তাব অথবা আবু জাহেলকে হেদায়েত দিয়ে দিনকে চমকাই দেন। আল্লাহ পাকের হাবিবের দোয়া আরশে আজিমে কবুল হয়ে গেছে। এখন রসুল বলেন যে আসতে দাও, আসতে দাও। আসছে যখন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জলদি কলমা ভরে ফেলেন, আমি আসামি, আমি আসামি, আমাকে ক্ষমা করে দেন। আমি আপনারকে হত্যা করার জন্য রওনা হয়েছিলাম। এখন আপনার এই কোরআন তেলাওয়াত শুইনা আমি দেখি আমি ভুলে আছি, আমি হেদায়েত আমার জন্য দরকার, আপনি আমাকে জলদি কলমা ভরে ফেলেন। রসুল বললেন, উমর পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলমা পড়ার সাথে সাথে রসুল জোরে তাকবীর দিলেন, আমরাও দেই, আল্লাহু আকবার। জিবরাইল হাজির, তৎক্ষণাৎ আই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি ঘটছে? আপনিও তাকবীর দিলেন উচ্চ আওয়াজে, আপনার সাহাবারাও দিল, কিছু তো বুঝতে পারলাম না। রসুল বলেন, হে জিবরাইল, আমার অনেক আকুতি বিনতি আল্লাহর কাছে ছিল, দোয়া ছিল ওমর আব্দুল খাত্তাব হেদায়েতের জন্য। ওমর হেদায়েত গ্রহণ করছেন, এই জন্য আমি খুশিতে তাকবীর দিছি, আল্লাহু আকবারের ধ্বনি দিছি, এই জন্য আমার সাহাবায়ে কেরাম আমার সঙ্গে দিছে। জিবরাইল বলতেছে, আল্লাহ তাআলা আসমানের মধ্যে সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে আপনার অনুসরণে তাকবীর দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আজ এই মাদ্রাসা ওই কোরআনের মাদ্রাসা, যেই কোরআন হযরত ওমর আব্দুল খাত্তাব তেলাওয়াত সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে হেদায়েতের জন্য পাগল হয়ে গেলেন। ওই কোরআনের তালিম এখানে দেওয়া হয়। কি ভাই, আমরা খুশি না বেজার? ভাই, কোরআনের সাথে লাগলে যে লাগবে সে দামি, যে লাগবে। আমরা একটা আরবি প্রবাদ, আমি কোরআনের মাদ্রাসায় দিছি কোরআন শিখার জন্য। এই কোরআন শিখবে বাচ্চা দামি, বাচ্চার মা বাপ দামি, এলাকা দামি কোরআনের কারণে। সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই এলাকায় কোরআনের সহি তালিম থাকে, চলতে থাকে, ওই এলাকাকে খোদার গজব থেকে খোদা হেফাজত রাখেন। তাহলে ভাই, এই মাদ্রাসায় শেষ রাত্রিটা কোরআন তেলাওয়াত করে ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা, মাসুম বাচ্চারা যারা নিষ্পাপ, হেরা কোরআন তেলাওয়াত করে। হাদিসের রসুল বলেন, যখন নাকি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা মনোযোগ দিয়ে তার তেলাওয়াত শুনতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তেলাওয়াত শোনার অর্থ কি? অর্থাৎ আল্লাহর রহমত ওদিকে মুতাওয়াজ্জিহ হয়ে যায়। এই বাচ্চারা কোরআন তেলাওয়াত করে মাদ্রাসায়, আল্লাহ পাকের আরশ থেকে রহমত কায়দা জমিনে নিয়ে আসে। কি ভাই, ঠিক কিনা বলেন? না হয় বাংলাদেশ কবে শেষ হয়ে যেত। এই কোরআনের বরকতে আল্লাহ তাআলা বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, ঠিক কিনা ভাই? কারণ কি, বাংলাদেশে এই মাদ্রাসা বেশি, কোরআনের মাদ্রাসা বেশি। বেশি হওয়া কি খুশির কথা না মুসিবতের কথা? কি ভাই, সবাই বলে না? কি ভাই, কোরআনের মাদ্রাসা বেশি হওয়া এটা কি খুশির কথা না? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের মহাব্বত দান করেন। ভাই, যখন লাশ কবরে রাখা হবে তখন হাদিসে নবী বলেন যে ওয়াল কুরআনু ইনদা রাসিহি, লাশের মাথার শিউরে কোরআন আইসা যুবকের বেশে বসবে। সুবহানাল্লাহ। এখন ওই কোরআন বলবে মৃত ব্যক্তিকে, লাশকে, আরে তুমি টেনশন করবা না, আমি তো অন্য কেউ না, তুমি যে দিনে রাত্রে আমাকে তেলাওয়াত করছো, মাগরিবের পরে সূরা মুলুক পড়ছো, আলিফ লাম মিম সাজদা পড়ছো, আজকে আমি এই যুবকের বেশে তোমার মাথার কাছে আইসা বসছি, আমি আল্লাহর সাথে ঝগড়া কইরা তোমাকে জান্নাতে পৌঁছান পর্যন্ত আমি তোমার সঙ্গে আছি। যেই দিন দুনিয়ার পথ, দুনিয়ার নোট, দুনিয়ার কোনো আসবাব কাজে আসবে না, একমাত্র কোরআনের সম্পর্ক কাজে আসবে, একমাত্র কোরআন তেলাওয়াত কাজে আসবে।
কি ভাই ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ফাঁকের মধ্যে সূরা রহমানের মধ্যে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন। এটা হলো রহমানের কালাম। এই রহমান উনি কোরআন শিখায় মানুষকে। আসলে আল্লাহ তো যদি না শিখাইতেন কোনো বান্দার জন্য কোরআন পড়ার সাধ্য ছিল না। কি ভাই ঠিক কিনা? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আমি কোরআনকে সহজ করে দিছি। কোরআনকে সহজ কে করছেন? কোনো কিতাব পৃথিবীতে কেউ মুখস্থ করতে পারে না, কিন্তু কোরআন লাখো লাখো হাজার লাখো হাফেজের সিনায় আল্লাহ তাআলা কোরআন রাখার ব্যবস্থা করে দিয়েছেন। কি ভাই ঠিক কিনা বলেন? এই জন্য ভাই এটা বহুত গনিমতের বিষয়, বহুত বড় লাভের বিষয়। এই জন্য আমরা সকলেই কোরআনের সাথে সম্পর্ক লাগাই। এই জন্য আল্লাহর হাবিব ফরমান, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু শাফিউন ওয়া মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন। আল্লাহর হাবিব দুজাহানের বাদশা বলেন যে এই কোরআন সুপারিশকারী হবে ময়দান মাহশারে, আর যার সুপারিশ খোদার দরবারে গ্রহণ হবে, মঞ্জুর হবে। সুবহানাল্লাহ। এবং কোরআনওয়ালাদেরকে নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে, যার তর্কটা স্বীকৃতি, যার তর্কটা খোদার কাছে গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুজাহানের বাদশা বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব দুজাহানের বাদশা বলেন, যেই ব্যক্তি কোরআনকে সামনে রাখবে। ভাই কোরআনকে সামনে রাখার অর্থ কি? কোরআনের বিধানকে সামনে রাখা। আল্লাহর হাবিব বলেন তার জন্য ঘোষণা, আমি নবীর পক্ষ থেকে, কাদাহু ইলাল জান্নাহ, ওই কোরআন তাকে ময়দানে মাহশারে জান্নাতে নিয়ে নিবে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি কোরআনকে অবজ্ঞা করে চলে, আরে হুজুররা কত কথা কয়, এটা কি শুনুন যাইব? কি ভাই এটা কি হুজুরদের কথা না কোরআন হাদিসের কথা? বলে যারা এই কথা তো মানে না, আরো টিটকারি করে, কোরআন নিয়ে টিটকারি করে, কোরআনকে পিছে রাখে, কয় কোরআনের হুকুম মানা যাবে না। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত সকল আহকামকে আমার জন্য মানা জরুরি, ফরজ। কি ভাই ঠিক কিনা বলেন? আমি করতে পারি না সেটা অন্য কথা, কিন্তু এর স্বীকৃতি দিলে আমার ইমান ঠিক থাকবে। আর যদি আমি কোরআনের কোনো একটা হুকুমকে যদি টিটকারির সাথে দেখি, তো আমি ইমানের কাতারে আর থাকবো না। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, যারা কোরআনকে পিছে রাখবে, কোরআন নিয়ে টিটকারি করবে, কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, মজাক করবে, কোরআন ময়দানে মাহশারে তাদেরকে হাঁকাইয়া অর্থাৎ ধাক্কাইয়া, পিছনে দিয়া ধাক্কাইয়া লাথি মেরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। কি ভাই আমরা কি কোরআনওয়ালা হইতে চাই? তো আল্লাহকে হাত দেখাই। আল্লাহু আকবার। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন। আল্লাহ এর ছাত্র, অভিভাবক, খানদান সকলকে কবুল করেন। মাশাআল্লাহ। মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, উনি অনেক মেহনত করেন বাচ্চাদের পিছনে। এই জন্য দেখা যায় মাদ্রাসা কোনো সময় উস্তাদ করা কথা বলতে হয়, কোনো সময় হালকা কিছু শাসন করে। এটার জন্য আমরা অভিভাবকরা ঘাবড়াবো না। আগের জমানায় তো বলতো, হুজুর বাচ্চাটা দিয়ে দিলাম, আমার হাড্ডি আপনার গোশত। এখন তো মায়া বেশি, তো এখন মাদ্রাসাতে এত ভিডিও নাই, আদর সোহাগ দিয়া পড়ানোর ব্যবস্থা। তারপরে একটু শক্ত কথা বললে অনেক সময় বাচ্চার মন খারাপ হয়ে যায়, তখন অভিভাবককে বলে, আম্মা আমি আর এই মাদ্রাসায় পড়বো না। কি হয়েছে, কেন কি হয়েছে এগুলি আর শোনে না। এক হুজুর আমার বাচ্চাটা এন রাখতাম না, লয়ে যাবো না, এরকম আমরা করব না। যেই মাদ্রাসায় দিছি উস্তাদের সাথে আমরা এটা মানে জানবো আসলে সমস্যাটা কি দাঁড়াইছে। এই জন্য লেখাপড়া করতে হলে অভিভাবক